কিছুদিন আগের কথা, আমি আর আমার আব্বু মিলে আমরা আমাদের জমি ধান ক্ষেত ওইদিকে যাচ্ছিলাম। তো ওইদিকে আমাদের একটা পুকুর আছে, সাইডে আরও একটা পুকুর আছে, ওটা আমার এলাকার এক দাদু হয়, ওনার পুকুর। তো ওই পুকুরে মাছ চাষ করে, সাথে আরও কিছু উঁচা করে যে চারপাশ বাঁধা আছে পুকুরের, ওখানে ফলের গাছ আছে, কলা গাছ আছে, আম গাছ আছে, এই ধরনের কিছু গাছও আছে। তো পাশেই কিন্তু রাস্তা, ওই পুকুরের উপর দিয়ে যে বাঁধ বাঁধানো ওইটাই হচ্ছে রাস্তা। ওই রাস্তা দিয়েই সবাই যাওয়া আসা করে, ওই অনেকের জমিতে যায়, আমাদের জমিতেও আমরা যাই, যাওয়া আসা করি। তো যাইতে মাঝপথে যখন আমি আমাদের জমির কাছাকাছি আসছি, ঠিক ওই সময় দেখতে পারি একটা সাপ। তো যখন দেখছি, ওই রকম সাপ আমি আগে কখনো দেখিনি ওই সাপটা। তো যখন দেখিনি তখন আব্বুকে জিজ্ঞাসা করলাম যে সাপ, এটা একটা সাপ। তখন আব্বু বললো যে এটা বিষধর সাপ, এই সাপ নাম জানি না, কিন্তু এটা বিষধর সাপ। তো আব্বু বললো যে এটারে মারা উচিত। তো বলতে বলতে আব্বু চারদিক খোঁজাখুঁজি করতেছে, লাঠি খুঁজতেছে ওকে মারবে। তো অবস্থায় একটা ছোটোখাটো একটা বাঁশের টুকরো পাইছে, এটা দিয়া একটা আঘাত করছে। আঘাত করার আগে আমি একটু বলি, আঘাত করার আগে যখন ও বুঝতে পারছে, সাপটা যখন বুঝতে পারছে যে আমরা ওর আশপাশে অবস্থান করতেছি, তখন সাপ জোরে জোরে আওয়াজ করতেছে, শো শো করে জোরে জোরে আওয়াজ করতেছে। তারপর যখন আব্বু এসে প্রথমে একটা আঘাত করলো, এরপরে আমি কয়েকবার আঘাত করার পর সাপটা মারছি। মারার পর ওখানে সাইডে ফালায় রাখছিলাম, যখন মারছি এরপরে কয়েকটা আমি যেহেতু এই সাপ আমি আগে কখনো দেখিনি, তো সেই জন্য আর কি প্রমাণের জন্য এমনি রাখছি আর কি, যে কাউকে দেখাবো যে এই সাপটা আসলে কী সাপ, আগে কখনো দেখিনি আমাদের এলাকায়। তো এই জন্য কিছু প্রমাণস্বরূপ আর কি আমার ফোনে কিছু ছবি তুলে রাখছি। রাখার পর কিছুদিন যাওয়ার পরে এলাকার অনেকেরই জিজ্ঞাসা করলাম, আমার দাদিরে জিজ্ঞাসা করলাম, অনেকে বলতেছে যে অজগর সাপ। আবার আমার দাদি আমাকে বললো যে এটা অজগর সাপ না, এটা হলো চন্দ্রবোরা সাপ। এগুলো সাপ আগে অনেক দেখা যেত, এখন এরকম দেখা যায় না। গায়ে গোল গোল দাগ ছিল আর মাটিয়া রঙের, এই সিস্টেমের সাপটা ছিল। সাপটাকে মারলাম যে ওইখানে আমরা যাওয়া আসা করা লাগে, আবার ধান বাড়িতে যাই, বীজ ছিটাইতে ইয়া করতে, আবার মনে করেন আমাদেরকে যাইতে হয় ওইখানে। চকরা দাড়ি দাগ আছে, বাকসমকা দাগ আছে। হ্যাঁ, সাপটা দেখেছি, মাথাটা মোটা, দেখেছি বন্যায় ভাসিয়ে চলো। সে সাপটাকে মারছি, কিন্তু মারিয়া আবার ফির গর্ত করে পুঁতে রাখেছি। ক্ষতি ওই কাঁটাটা যদি খসে কেউ, ওই আবার ওইখানে ওই মাংস পচে যাবে, পায়ে যদি ফুটে। এই জন্য ওকে গর্ত করে খুঁড়ি রাখা হয়েছে।